সুপ্রিয় দর্শক, পৌষে শীতে সবাইকে জানাই শুভেচ্ছা। প্রতিদিনের মতো আজকেও জাকারের ভাইয়ের দেখা পেয়েছি। তার জীবনের কিছু ভয়ঙ্কর কাহিনী শুনবো। তার জীবনে ঘটে যাওয়া সেই ভয়ঙ্কর রাতেরই কিছু ঘটনা, যে আসলে আমাদের পৃথিবীতে বা আমাদের চারপাশে আজও জিন, ভূত, পেত আছে কিনা, এমন কিছু ঘটনা তার জীবনে ঘটেছে। শুনবো তার মুখের কিছু কাহিনী। এটা কিন্তু গল্প নয়, একদম বাস্তবিক। যেটা কি জাকারিয়া? অবশ্যই না, ঠিক আছে, বাস্তব আমার জীবনে ঘটে যাওয়া অনেক বড় একটি ঘটনা। আপনার জীবনে শুনতে চাচ্ছি যে সেই ঘটনাটি কিভাবে ঘটছিল এবং কত সালে ঘটছিল। এটা আজ থেকে 97 সাল হবে। আচ্ছা, 97 সাল। হ্যাঁ, 97 সাল হবে। আচ্ছা, 97-96 ভিতরেই হবে। আচ্ছা আচ্ছা, এর ভিতরেই। আচ্ছা আচ্ছা, আগে পিছে আচ্ছা হতে পারে। আচ্ছা, তো আমি কয়েকজন বন্ধু মিলে আচ্ছা, ইন্ডিয়ার উদ্দেশ্যে গেলাম। যে অনেক জায়গা বেড়ানোর উদ্দেশ্যে। আচ্ছা আচ্ছা, ইন্ডিয়াতে বেড়ানোর উদ্দেশ্যে আচ্ছা, গেলাম। সেখানে গেলাম আমরা বেলা 5টার দিকে। আচ্ছা, দেখ, মোটামুটি 10-15 জন ব্যক্তি, ওটা যায়, অ্যাভেলেবেল লোকজন যায়, যাওয়া আসা হয়, আচ্ছা, সবাই যায়। আচ্ছা, পরিবেশ পরিস্থিতি ভালো ছিল আচ্ছা, তখনকার সময়। হ্যাঁ, হয়তো এটা আমার বানানো গল্প হতে পারে, আপনারা মনে করতে পারেন এটা বানানো গল্প নয় ভাই। আচ্ছা, সত্যিকার অর্থে না, তখন মানুষ কিন্তু অ্যাভেলেবেল যাওয়া আসা করতে, ইন্ডিয়াতে যাওয়া আসা করতে। তো তারপর কি হলো ঘটনাটি? তারপর ওখানে গেলাম, যাওয়ার পরে যাই আমরা কিছু জায়গা দেখলাম, শুনলাম, ঘুরলাম। ভিতরেই ঘুরলেন? হ্যাঁ, ঘুরলাম, এই পাশাপাশি অল্প আচ্ছা, আচ্ছা, অল্প কিছু দূরে। আচ্ছা, এটা হচ্ছে আটাপাড়া। আটাপাড়া, হ্যাঁ, আচ্ছা, আটাপাড়ার কাহিনী। আচ্ছা, এই বাগজানা আটাপাড়া, আটাপাড়া এই কাহিনী। তো এটা দিয়ে তখন অ্যাভেলেবেল যাওয়া আসা হতো, মানুষজন যাতো, ইন্ডিয়াতে যাওয়া আসা করতো। আমিও সেরকম তাদের মতো আমিও যেতাম। তো আমরা আবার গেছিলাম 10-15 জন, আচ্ছা, আমার সঙ্গে বন্ধু বান্ধব সহ গেলাম যে চলো ঘুরে আসি। আচ্ছা, এই তারপর কি হলো? তারপরে গেলাম ওখানে, যাওয়া গোটা বেলায় ঘুরলাম, ঘোরার শেষে রাতে 7টা বাজলো ওখানে আমাদের। ওখানে 7টা বেজে গেল? ইন্ডিয়ার ভিতরে আমাদের রাত 7:30টার মতো বেজে গেল। বন্ধু বান্ধবরা করছে যে দেখ, অনেক তো ঘুরলাম, আর তো বেশি দূর যাওয়ার দরকার নেই, আচ্ছা আচ্ছা, বাসায় যাই, আচ্ছা, খাওয়া দাওয়া করা লাগবে। আচ্ছা, তো সেই সুবাদে আমরা আমাদের বাংলাদেশে পার হওয়ার জন্য আমাদের বাসায়, যার যার বাসায় ফেরার জন্য চেষ্টা নিচ্ছি যে আমরা সেখানে চলে যাবো। তো ওখান থেকে বের হয়ে আসলাম, আস্তে হাঁটার মাঝেই, রাস্তার মাঝেই, আচ্ছা, কিভাবে যেন 3জন বিএসএফ এর চক্করে আমরা পড়ে যাই, চোখে পড়ে যাই। মানে ওই দেশের পাহারাদার পুলিশ, পুলিশ ব্রিগেডিয়ার, আচ্ছা, বিএসএফ, ওদের চোখে আমরা পড়ে যাই। আচ্ছা, যাওয়ার সময় কিন্তু এটা আমাদের চোখে পড়েনি, কিন্তু আসার পথে চোখে পড়ছে। তাদের হাতে ধরা পড়লে তো জেল অবশ্যই, 100%। আচ্ছা, আর আমরা তো চোরাই ভাবে, কোনো ওই যে বৈধতা ভাবে না, আচ্ছা আচ্ছা, দেখার জন্য, এমনি দেখার জন্য গেছি। যাই, সবাই যায় আসে, সমস্যা হয় না। তারপর কি হলো? তারপর একসঙ্গে গেলাম, যাওয়ার পথে, আসার পথে এখন আমি সহ 3জন বন্ধু আসতেছি। এই যেমন বন্ধু বান্ধব আসে, যেমন গল্প সল্প করতেছে না, আসার মাঝেই রাস্তার ভিতরে যখন আমরা বিএসএফ এর চক্করে পড়লাম, ওদের হাতে একটা সিগন্যাল লাইট ছিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সে লাইট দিয়ে আমাদের ইশারা করতেছে, ভাই দাঁড়া, মানে দাঁড়ানো বলতেছে, দাঁড়া। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, এটা কিন্তু বিএসএফ এর, ওটা কিন্তু সিগন্যাল। আচ্ছা আচ্ছা, এটা আমরা আপনাদেরকে দেখতে পেয়ে তারা সিগন্যাল দিচ্ছে, দাঁড়া, কে তোরা? আচ্ছা, তো আমরা তো বুঝতে পেরেছি যে এটা বিএসএফ। তখন যার মতো তাই পালে পুলে যে মুখে দে দৌড় বাংলাদেশ। কে কোন দিকে গেল তোমার? না, ওটা দেখার দরকার নেই, জীবন বাঁচানো খরচ। কে কোন দিকে গেল, আমি অনেক ঠেলা মেলা করে পিলে পুলে একটা শ্মশান গাড়ি পেলাম। শ্মশান গাড়ি ভাই, বাবা, মানে রাত তখন ভয়ানক দৃশ্য। আচ্ছা, আমার তো রাত তখন বাজে 7টা 7:30, আমি একা মানুষ হঠাৎ একটা জায়গায় শ্মশান, আর গুলো কে কোন দিকে গেল আমি জানি না। আচ্ছা, আমি যাই কোন ইয়াং বয়স, তখন আমি চিন্তা ভাবনা করলাম যে আশ্চর্য আল্লাহ, এই যদি বিএসএফ এর হাতে পড়ি, ওরা কিন্তু ঘোড়া নিয়ে ওরা আমাদের পাশে চলে আসে। আচ্ছা আচ্ছা, অনেক টানিয়ে হিসেবে পার হয়ে কোন রকমে ওই পাগারটা, ওই আপনার শ্মশান গাড়িটা পাইছি। আচ্ছা আচ্ছা, পাওয়ার পরে যা দেখি
অনেক সেই শ্মশান ঘাটে কি ইন্ডিয়ার ভিতরে না? ইন্ডিয়ার ভিতরে, ইন্ডিয়ার ভিতরেই শ্মশান ঘাটিটা। মানে অনেক লাশ টাশ পোড়ায়। হ্যাঁ, ওখানে লাশ টাশ পোড়ায়, মানে পুরাই হচ্ছে মানে আমার জানা মতে। সেই শ্মশান ঘাটিতে রাতে 7টা, 7:30, 8টা বাজে। আচ্ছা আচ্ছা। আমরা ঢুকছি, ঢোকার পরে ওখানে গন্ধ, বিশ্রী গন্ধ, আর গা আমাকে। এখন ঢুকি, এখন এই শ্মশান ঘাটিতে আমি দেখতেছি আচ্ছা হাউজের মতো। আচ্ছা, হাউস, মানে আপনি বুঝতে পারতেছেন এটা শ্মশান ঘাট? হ্যাঁ বুঝতে পারতেছি। ওখানে খাট, মানে রটের উপরে মানে ইয়া দেওয়া, আচ্ছা। খাট বিছানোর মতো একটা সিস্টেম করা যায়। সেখানে আবার মনে করো বিশাল একটা আগুন লেগে দেওয়ার মতো নিচে পরিবেশ সৃষ্টি করা আছে। আচ্ছা। ওই ভিতরে যা ঢুকলাম, চতুর্দিকে মানে ফাঁকা, অনেক দূর পর্যন্ত ফাঁকা, আবার ওই সাইড থেকে এগুলা জঙ্গল। আচ্ছা, বিরাট জঙ্গল, খুব অন্ধকার। শ্মশান ঘাটি ঢোকার পরে আমি তো আমার তো অন্যরকম একটা মানে ভয় অনুভব সৃষ্টি হয়ে গেল। আল্লাহ, এটা আমি কোন জায়গায় আসলাম? আচ্ছা। শ্মশান ঘাটে আমার বাপ দাদারা গল্প করতো, আচ্ছা শ্মশান ঘাটি খুব ভয়ানক হয়। হ্যাঁ, এই গল্পগুলো তো আমার মনে হয়ে যাচ্ছে। না, সেখানে অবশ্যই ভয় পায়, একটা লাশ পোড়ায়। হ্যাঁ, আর আপনি এক মানুষ রাতের বেলা সেখানে একাই, ভয় অনুভব হয়। সাথে বন্ধুগুলা কে কোথায় আছে। আর আমি এ জায়গা থেকে আজকে বেঁচে না জানি কি হবে, বেঁচে বেরোতে পারবো কিনা। যাক, তারপর কি হলো? তারপর ওখানে আমি থাকলাম। থাকার পরে একটা সাউন্ড বিকট, মানে মানে ওখানে মানে যেমন একটা কি যেন একটা রুহু না কি, এগুলি আল্লাহ জানে। মানে হঠাৎ একটা সাউন্ড, মানে হু হু শব্দ, শব্দ। আমার মানে বাতাসও নয়, এমনি একটা কানে সাউন্ড পড়তেছে, কানে সাউন্ড আসতেছে, হুই মানে হু একটা সাউন্ড। আমি ভয়ই পেলাম। বাপরে, ওটা ভয় পাওয়ার কথা ওখানে। হ্যাঁ, বাস্তবে ভয় পেলাম। কি রে বাবা, আমি দেখি এখানে খুরি, শিকান অনেক কিছু, তারপরে সাদা কাপড়। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তারপরে যে ডুঙ্গি, মানে মানুষ কি পোড়াইছে এমন কিছু? হ্যাঁ, এগুলা কিছু আনুষঙ্গিক যেগুলা হিন্দু ধর্মে শাস্ত্রে যেটা আছে করে আর কি, সেগুলা জিনিস আমি দেখতেছি। এটা বিশাল ভয়ঙ্কর। এটা ওর ভিতরে পানি টানি, শিকান, ফুল, অনেক কিছু। হ্যাঁ, এর ভিতরে আপনি পুরোপুরি বিশ্বাস করলেন যে এখানে এটা শ্মশান ঘাটি, আর কোনো দ্বিমতের সৃষ্টি করার দরকার নেই, এটা অরিজিনালি শ্মশান ঘাটি। এই জিনিস দেখি এই তো ভিতরে ভয় কাটছে। আজকে আমার বিএসএফের তারা জীবন বাঁচানোর তাগিদে ওই শ্মশানেই থাকলাম। কিন্তু থাকলাম, বিএসএফ অনেক সময় ধরে আমাদের খোঁজাখুঁজি, ওই লাইট একদম সার্চ লাইট গুলা, সেই লাইট গুলা মারতেছে। আমি দেখতেছি, কিন্তু চতুর্দিকে ঘরে, কিন্তু এখানে আসে না। আপনি এখানে লুকিয়ে আছেন, কিন্তু আমি এখানে এই শ্মশানে লুকিয়ে আছি। চতুর্দিকে ওরা ঘরে, কিন্তু এই জায়গায় আসে না। ধরা পেলে তো আপনি নিয়ে যান। আল্লাহ, মারতো ভাই, আগে মারতো, তাই না? তারপর যে কি হতো, আমি এখন কই আল্লাহ, মারতো জীবনে খাইনি, এটা মারবে জেলখানাও ঢুকাবে। তারপর অনেক চেষ্টা করার পরে ওই চিন্তা ভাবনা, আমার চিন্তা ভাবনা যে পুলিশগুলোর হাত থেকে, বিএসএফ গুলোর হাত থেকে আমি বাঁচি আর কি। এটা হলো আমার সবচেয়ে বড়। আমাদের বাংলাদেশটা সেখান থেকে কত দূর? আমাদের বাংলাদেশটা ওখান থেকে প্রায় ব্রিগেড দেওয়া, হ্যাঁ, ব্যারিগেড তখন ছিল না, তখন কোনো ব্যারিগেড ছিল। আচ্ছা আচ্ছা। আজ থেকে 20-25 বছর আগে ওটা ব্যারিগেড ছিল না। আচ্ছা, তারপর আপনার সঙ্গের লোকগুলো কোথায়? 30 বছর আগে, 20-25 বছরের কথা বলছি, 30 বছর আগে। হ্যাঁ, তখন ব্যারিগেড ওখানে ওগুলা কিছু তার তুর কিছু। সেখানে আর কি ঘটলো? ওখান থেকে সামান্য ধরো যে হয়তো 10 থেকে 12 মিনিট সময় লাগবে বাংলাদেশ পার হতে, তেমন সময় এইটুকু, আর আমি পার হতে পারলাম না। আচ্ছা, তারপর এইটুকুই কি হলো ওখানে? ভয়ঙ্কর এখানে ওই যে ভয়ঙ্কর দৃশ্যটা আমার ওটাই। একেতে বিএসএফ এর চাপ, দ্বিতীয়তে এটা শ্মশান ঘাটি। বাপ দাদারা বলতো যে এই শ্মশান ঘাটিতে কখনো যেন রাতের বেলা কেউ যায় না। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, না, শ্মশান ঘাটি তো এমনিতেই ভয়ঙ্কর। এটা তো ভয়ঙ্কর জায়গায় ভাই, এটা তো ভয়ঙ্কর। ওখানে এটা দ্বিমত করার কোনো ইয়ে নেই। আমার এখনো মনে হলে তো, মানে আমি তো আপনার কথা চিন্তা করে আমারই ভয়। আমাদের যে বাংলাদেশে আমি দেখছি, আমাদের বাংলাদেশে যে হিন্দু পোড়ানোর সময় আমি একটা পোড়াই, সে দেখলে তো মাথা নষ্ট। আমি দেখছি আমার চোখের সামনে, আর ওটা সেই জায়গায় আমি যা ঢুকছি, তাহলে আপনি ভাবতেছেন ওখানে কি ভয়ের বিষয় না? তারপর হ্যাঁ, অবশ্যই। তারপর আমরা তারপর কি হলো ঘটনাটি? তারপর ওখানে থাকলাম ভাই, পুলিশের ভয়, বিএসএফের ভয়, জীবন বাঁচানোর তাগিদে। কিন্তু এই যে একটা কথা বারবার ডাকে, রুহুই
এই সাউন্ডটা মানে একটা সাউন্ড আসতেছে আমার কানে, বুঝলেন? এই মানে হু হু একটা সাউন্ড, কখন আবার মানে বিকট একটা সাউন্ড, কান্না বা এই ধরনের কোনো কান্না কাটি, তারপর এসে অনেক কিছু আছে কানে পড়তেছে ভয়ে ভাই। আচ্ছা 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 ভয়ে আমি কাঁপতে মানে পারি। অনুভব হচ্ছে অনুভব হচ্ছে এগুলা, অনুভব হচ্ছে। আচ্ছা মানে অনুভব মানে পড়তেছে এগুলা কানে আচ্ছা আমার। আচ্ছা তাহলে আপনার ভয় করার কথা না। হ্যাঁ অবশ্যই ভয়ের কথা, এটা ভয়। আর একজন এখন তো আর শ্মশান আর আর আরো আরো বিপদ কি, যে আর বন্ধুগুলো আমার কোথায় কোথায় গেল, তার কোথায়, কোথায়? এদের চিন্তা ভাবনা তার আরো মধ্যে বেশি। আপনি ওখানে একা তারপরে মানুষ। তারপরে আমি একা, যদি আর একজন থাকতো তাহলে আর কিছুটা একটা সাহস হতো। সাহস হতো, শক্তি পেতাম নিজে। কিন্তু ভাই থাকতো, পারলাম, হলো না। দেখলাম কিছুক্ষণের মধ্যে ওই বিএসএফ ওখান থেকে খোঁজাখুঁজি করে আল্লাহর রহমত পারলো না, ওই চলে গেল। চলে গেল। হ্যাঁ, বেশি ফুকাচ্ছে, বেশি ফু দিচ্ছে, বেশি ফু দেওয়া মাত্র তিনজন এক জায়গা থেকে আবার আচ্ছা, আচ্ছা। বিএসএফ তিনরা এক জায়গায়, হ্যাঁ চলে গেল। কিন্তু ওই শ্মশানের ভিতরে আর ঢোকে না, ওরা ঢুকলোই না ভাই। মানে ওদের ভিতরে মানে শ্মশানের ভিতরে জানে যে শ্মশানের ভিতরে তারা ঢুকবে না। এটাই 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 এরকমই কিছু একটা ভাবি আমাক আর ওখানে আসলো না। আমি ওখান থেকে ওরা পার হয়ে যাওয়ার পর আমি শ্মশান ঘাটি থেকে বের হলাম। বের হওয়ার পরে আমার গাও থেকে কি যেন একটা ব্যার হয়ে গেল। ওরে বাপরে বাবারে, আমার উপরে কি যেন একটা ভর করেছিল, চাপ। হ্যাঁ চাপ। মানে যখন আমি শ্মশান ঘাটি থেকে পার হয়ে এই বাংলাদেশে পার হয়েছি, মনে হয় আমার গায়ের থেকে কি যেন একটা বের হয়ে গেল, আচ্ছা আচ্ছা আচ্ছা, যেটা হয়তো আমার চাপ দিয়া তখন রাখিছি। একটা ভয়ের ভিতরে ভয়ের, হ্যাঁ সেটা মানে আমার ভিতর থেকে একদম ঠান্ডা ততক্ষণ, আসছে। হ্যাঁ বাংলাদেশ পার হলাম। হওয়ার পরে আম গাছের নিচে ওখানে একটা বিশাল বড় আম গাছ। আচ্ছা, সেটা কোন জায়গা হবে সেটা? ওটা ওটা আটাপাড়া, আপনি একটা পাড়া, ওটা আটাপাড়া, আটাপাড়াতে সামান্য একটু রাস্তা, ওই বেশি দূরে না। আম গাছ আছে হ্যাঁ, সেখানে। সেখানে একটা আম গাছ আছে, বিশাল একটা আম গাছ। সে আম গাছের নিচে আমি যা বসলাম। আর আপনার বন্ধুরা কোথায়? বসলাম, বসার পরে দেখি আমার বন্ধুরা আসে না, আসে না। আসে না, নাই 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 নাই। আমি বলি, ওরা গেল কই তাহলে? আচ্ছা, আমি ওখানে বসে আছি তাদের আশায়। আমি ওখানে কিছুক্ষণ পর্যন্ত, প্রায় আধা ঘন্টা পর্যন্ত আধা ঘন্টা থাকলেন? থাকলাম একাই। আচ্ছা ওখানে আসলে আমার ভয়টাই হয়নি। আচ্ছা আচ্ছা, না বাইরে তো বাংলাদেশ বাংলাদেশে ঢুকেছি, আর মানুষজন দেখা যায় মানুষজন দেখা যাচ্ছে, সবাই আছে। ওখানে আর কোনো ভয় নেই। ওখান থেকে গেটে আসলাম, আসে দিকে ওরা গেটে, আহা, মানে ওরা মানে আমি যেখানে ঢুকেছি ওরা মনে করছে আমি ঠিকই ও আচ্ছা বাংলাদেশে চলে আসি। আচ্ছা, কিন্তু আমার পরে আর ওরা খোঁজাখুঁজি করতেছে, হয়তো ওরা ভাবতেছে আমি যার বাসায় যাওয়ার কথা, আমার বাসায় সেখানে আর গেছি। খোঁজ টোজ হয়তো বা ধরাও পড়ছেন নাকি? এরকম কিছু, ওগুলা কিছু মনে করেনি। ও আচ্ছা, মনে করছে ওই বাসায় যা ঢুকেছে। আচ্ছা। কিন্তু আমি যেখানে পড়েই আছি আর এরা যে বাংলাদেশে ঢুকছে ঢুকছে। কোন সাইড দিয়ে, আর আমার ভিতরে ওই ভয় কাজ করলে, তখন আমি ওখান থেকে পরে বাজার যখন আটাপাড়া গেটে আসি, আমি গেটে আসি, এখন জিজ্ঞাসা করতেছি, কে রে তোরা মানুষ নাকি? তোরা আমার ফেলে আমার খোঁজটাও করলু না, আমি কোন আমি জায়গায় কোথায় থাকি, আছি, কি হ্যাঁ, আমি কোথায় আছি, আর তোরা চলে আসলু, ঠিক আছে। আমার থেকে চলে আলি, এটা হলো? না না না, ঠিক হ্যাঁ, আছে। জানিস রে আমার জীবনের ইতিহাস কি? আমি কোথায় জীবনে ছিলেন? কোনোদিন কোন জায়গায় ছিলাম, না, ঠিক ওদের আমি এখন জিজ্ঞাসা করতেছি। আচ্ছা, কোন জায়গায়? কয় যে তোর সীমান্তের কাছে যে শ্মশান ঘাটিটা, সেই শ্মশান, শ্মশানের হ্যাঁ, ভিতরে আমি ছিলাম। সেই শ্মশান ঘাটে আমি একা তুলে আসছিলাম রে, নদীর ধারে। যাক, আসলে এইসব আসলে ভাই আসলে সত্যি ভাই, ওই দিনটা আমার এরা শ্মশান ঘাটি আসলে রাত্রিবেলা শ্মশান ঘাটি অনেক ভয়ঙ্কর হয়। ভয়ঙ্করই তো ভাই। সেখানে রাত্রিবেলা কোনো একটা মানুষ যাওয়া, এখানে হয়তো বা সবার সাহস হবে না, এটা বিশাল একটা আমি তো জানতাম না যেটা শ্মশান ঘাটি। ঠিক আছে, আপনি ভয়েই সেখানে হ্যাঁ, জীবন বাঁচানোর তাগিদে আমি সেই জীবন জায়গায় বাঁচানোর ঢুকছি, মানে কিন্তু ধরা ঢুকে পড়ে- দেখতেছি এটা শ্মশান। শ্মশান ঘাটি তাহলে ওখানে কি করার আছে? করার কিছু তো নেই, যাক, আল্লাহ হয়তো আমার মাফ করছে। মাফ করছে। তো বন্ধুরা, শুনলেন জাকারিয়া ভাইয়ের জীবনের সেই স্মরণীয় ভয়ঙ্কর একটি ঘটনা, বাস্তব যে ঘটনাটি ঘটেছিল। তো সেই ঘটনাটি আসলে আশা করি আপনাদেরকে ভালো লেগেছে বা ভালো লাগবে। তো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন গল্পগুলো বা এই ঘটনাটি কেমন লাগলো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এফআর ক্রাইম টিভির সঙ্গেই থাকবেন। ধন্যবাদ, আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। আসসালামু আলাইকুম।